হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ওয়াক। তো আজকে আমি যাচ্ছি পেনাংয়ের পেনাং হিলে। তো পেনাং হিলে প্রায় সারাদিনই লেগে যায় আমি যতটা শুনেছি। তো এখানে একজন ইন্ডিয়ান আঙ্কেল পেলাম যে বম্বে থেকে এসছে। উনি হঠাৎ করে সুইমিং পুলে স্নান করছিল, দিন হঠাৎ করে আমাকে বলে তুমি কোথা থেকে, ইন্ডিয়া থেকে? হ্যাঁ। বলে কোথা থেকে এসছো, কোথায় গেছো? তো উনি বোধহয় 12 দিন ধরে এসছে, ব্যাংকক ঘুরে দেন এখানে এসছে। এখানে পেনাংয়ে বোধহয় কালকেই এসেছিলো উনিও, তাই আমার মতন আশপাশ ঘুরেছে। দেন আজকে বলছে আমরা কোথায় যাচ্ছ? না আমি তো পেনাং হিলে যাচ্ছি। বলে পেনাং হিলে? তাহলে আমি যাবো তোমার সাথে। হ্যাঁ চলো। আমি স্কুটি রেন্ট নেবো, আমার ওটা শেয়ার হয়ে যাবে, ভালো হবে। বলে তাহলে আমি যাবো না, ঠিক আছে চলো এবার ওনার সাথে যাই, দেখি। পেনাং হিলে যাওয়ার প্ল্যান করছি, উনি আসুক দেন বেরোবো পেনাং হিলের জন্য। তো আমরা এই স্কুটিটাকে রেন্ট করে নিয়েছি। স্কুটিটা নিল হচ্ছে 33 রিঙ্গিট স্কুটিটার জন্য। তো এখন আমরা চলে এসেছি, মানে এখন যাচ্ছি হচ্ছে পেনাং হিলে। পেনাং হিলে যাওয়ার রাস্তায় এখানে একটা মসজিদ ছিল, কি এক নাম দেখলাম, নামটা ভুলে গেছি। তো ওই আঙ্কেল বললো যে এটা একটা ভালো মসজিদ আছে, এখানে আমি গিয়ে দুটো ছবি তুলবো। না ঠিক আছে তাহলে ছবি তুলে নাও। দেন এখান থেকে যাবো হচ্ছে পেনাং হিলের দিকে। এখনও ব্রেকফাস্ট করিনি, তো দেখি অন দ্য ওয়ে কোথায় কি ব্রেকফাস্ট হয়। মাঝখানে দেখেছিলাম, বাট গাড়ি দাঁড় করাতে পারিনি। এখানে তো আর ইন্ডিয়ার মতন হুট করে পিছিয়ে যেতে পারবো না, সেটা পসিবল নয়। এখানে আমরা ফ্রাইড রাইস খেয়ে নিলাম, একটা থাই রেস্টুরেন্ট ছিল। তো এখানে ফ্রাইড রাইস খেয়ে নিলাম, চিকেন ফ্রাইড রাইস। দেন খেয়ে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি ইয়ের জন্য, পেনাং হিলের জন্য। তার আগে আমাকে টাকাও তুলতে হবে একটা এটিএম থেকে, কারণ একদম টাকা নেই, জাস্ট 8 রিঙ্গিট পড়ে আছে আমার কাছে, যেটা দিয়ে কিছুই হবে না। তো একটা এটিএম থেকে টাকা তুলতে হবে সবার আগে। পেনাং হিলের কাছে চলে এসেছি, মানে 20 মিনিট ম্যাপে দেখিয়েছিল আধা ঘন্টার, বাট আমাদের একটু বেশি লেগেছে, আমরা আসতেও চালিয়েছি, বেটার টু বি সেফ। তো এখানে পার্কিং রয়েছে, পার্কিং আই থিঙ্ক ফ্রি, কারণ কেউ নেই, কোনো চার্জেসও লেখা নেই। তো দেন এখানে গাড়ি রেখে এখন বেরিয়ে যাচ্ছি, মানে এখন পেনাং হিলের ওপরে যাবো। তো আমরা পেনাং হিলে চলে এসেছি। তোমরা যদি হেঁটে আসো হেঁটেও আসতে পারো, হেঁটে আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইমই লাগবে। আর আঙ্কেল বলছিল হাঁটবে না, না হাঁটার ডিসিশনটা ভালো হয়েছে, কারণ বৃষ্টি নামছে, বৃষ্টি নেমে গেছে, পুরো মেঘলা হয়েছিল, বৃষ্টি নেমে গেছে। আর এখানে যখন আমরা ইয়েতে এলাম, মোটামুটি আমাদের 5 মিনিট মতন লাগলো এই ইয়েতে, ট্রেনে। তো এখানে যদি ওয়েদার ভালো থাকে তো তোমরা এখান থেকে পুরো নিচের সিটি ভিউটা পাওয়া যায়, বাট যা ওয়েদার হয়ে আছে, তাও মেঘলাইজ, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, মানে কোথাও কিচ্ছু দেখতে পারবো না, মানে দৌড়ে দৌড়ে দেখছি। দেখা যাক, বৃষ্টিটা থেমে গেলে ভালো, নাহলে গেল। তো এখন বৃষ্টি একটু থেমেছে লাকিলি, আশা করছি আর হবে না। ওয়েদারটা একটু ক্লিয়ার লাগছে, বাট বলা কি যায় না, এখনও সাইডে মেঘলা হয়ে আছে। যাই হোক, তো এখানে হচ্ছে দ্য হ্যাবিটেট বলে একটা জায়গা রয়েছে। এই জায়গাতে ওদের ওখানকার আবার আলাদা এন্ট্রি, সেটা হচ্ছে 60 রিঙ্গিট, আর সিনিয়র সিটিজেন আর চাইল্ডের জন্য 40 রিঙ্গিট। তো ওখানে যাচ্ছি না, কারণ ওখানে হচ্ছে হ্যাবিটেটে মেনলি, মানে ওখান দিয়ে গেলে একটা 1.5 কিলোমিটারের ওয়াকিং আছে, আর গ্লাস ওয়াক আছে, আর সুন্দর, মানে পুরো বায়ো রিজার্ভ ওটা। তোমরা ওই বায়ো রিজার্ভের ভেতর দিয়ে যেতে পারো। তো ওখানে অনেক রকমের অ্যানিমেলসও পাবে। বায়ো রিজার্ভে যা হয় নর্মালি আর কি, বাদর ফাদরই ম্যাক্সিমাম আছে। তো যাই হোক, ওই আঙ্কেল যে ছিল আর রয়েছে আমার সাথে, আঙ্কেল বলছে যাবে না। তো 60 রিঙ্গিট বলে আমার একটু গায়ে লাগছে, মানে 60 রিঙ্গিট মানে প্রায় 1200 টাকার কাছে, 1100 টাকা মতন। তো আমার যেহেতু গায়ে লাগছে না, ঠিক আছে, উনি বলছে যাবে না, ঠিক আছে যাবে না। একা হলে হয়তো যেতাম, জানি না আমি কী করতাম, আমি ওটাকে একটু কনফিউজড আছি, বিকজ সেরকম কিছু আছে কিনা জানি না। তো যাই হোক, তোমরা এগুলো ট্রাই করতে পারো, বাট আমি ভিডিওতে দেখেছিলাম জায়গাটা নাকি সুন্দর, ভালো। আমি রেকমেন্ডেশন যেটা পেয়েছিলাম ভিডিও দেখে ইউটিউবের, এর আগে অনেকে বলেছিল ভালো। তো যাই হোক, ওপরে একটা চলে এসেছি, এখানে হচ্ছে মুরুগান একটা টেম্পল আছে, আর দেন আরও অনেকগুলোই পয়েন্ট আছে এখানে, দেখি ওইগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে কী আছে এখানে। তো মোটামুটি আধা ঘন্টা আগে কী অবস্থা ছিল, পেছনটা পুরো সাদা ছিল, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, প্রচণ্ড সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পেছনে, এত সুন্দর লাগছে, পুরো জর্জ টাউন আর পেনাং সিটি দুটো মেন টাউনের ভিউ পাওয়া যাচ্ছে। তো
আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন 2-3 ঘন্টার মতন টাইম নিল আমাদের পুরো ঘুরতে। দেন এখান থেকে আমরা যাবো হচ্ছে 2.5 কিলোমিটার দূরে আছে কেকলক্সি টেম্পল। আমরা এখন দেখি ওখানে যাবো। বৃষ্টিটা থামছে আবার আসছে, আশা করছি বৃষ্টি ঝিরঝিরি হচ্ছে, এটাই প্রবলেম হয়ে গেছে। বৃষ্টিটাই পুরো দিনটা একেবারে ম্যাচাকার করে দিল। তো আমরা এখন এসে গেছি কেকলক্সি টেম্পল। এটা হচ্ছে থেকে 2 কিলোমিটার দূরেই। এখানে একটা সুন্দর টার্টল পন্ড রয়েছে, প্রচুর কচ্ছপ ভর্তি। দেন এখন এখান থেকে মানে 200-250 মিটার মতন হেঁটে উপরে উঠতে হবে। হেঁটে উপরের দিকে যাচ্ছি। তো টেম্পলটা সত্যি প্রচণ্ড সুন্দর। আর আজকে বৃষ্টি হয়েছে বলে এমনি তো লোকজন এখানে দেখছি কম আছে, সেই কারণে অনেকটাই ফাঁকা। আর এই টেম্পলের ওপর থেকে একটা সুন্দর সিটির ভিউ পাওয়া যায়, প্রচণ্ড ভালো হয়েছে, একটা শান্তির জায়গা। কেকলক্সি টেম্পল কিন্তু মিস করো না তোমরা যখন পেনাঙে আসছো। এখনও কনস্ট্রাকশনের ওয়ার্ক চলছে। আমরা পাগোডাতে এসেছি, পাগোডার ওপরে উঠে গেছি। পাগোডাতে আসবার জন্য 2 রিঙ্গিট করে নিল ওরা। তো অ্যাজ আ ডোনেশন হিসাবে ধরে নিতেই পারো। অনেক কনস্ট্রাকশনের কাজটা চলছে, আই থিঙ্ক সেই কারণে নিচ্ছে। যত উপরে উঠবে সেটা একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো জর্জ টাউন। ও ফাঁপিয়ে গেলাম অনেকটা উপরে। তো পাগলের একদম ওপর না, আরও একটা ফ্লোর আছে, ওটাকে বন্ধ করে রেখেছে। মানে সেরা ভিউ। বাট আই থিঙ্ক 5-6 তলা উপরে এসে গেছি, হালত খারাপ হয়ে গেছে উঠতে। তাহলে সবসময় উপরে ভিউটা সেরা থাকে। আর যাই হোক, এখান থেকে পুরো জর্জ টাউনের ভিউ পাওয়া যাচ্ছে, আর নিচে অন্য পুরো এরিয়াটা পুরো দেখতে হবে। তো আমরা এখন কেকলক্সি টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। কেকলক্সি টেম্পলে 5:30টায় বন্ধ হয়। তোমরা কিন্তু স্ট্রিক্টলি ভাই মেনে রাখো, 5:30টায় কিন্তু বন্ধ হয়। আমরা 5:30টায় যদি না বেরো তাহলে কিন্তু আমরা ফেসে যাই, পুরো বন্ধ করে দিয়ে সবাই চলে যায়। আমাদের লাগ ভালো, মানে আমরা খেয়াল করিনি, মানে দেখেছিলাম এই টাইমটা, বাট অতটা খেয়াল ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। একদম উপরে উঠেছিলাম, টাইম লেগে গেছে। এবার যখন বেরোতে মানে নিচে নামছি, একজন বলছে তোমরা ট্যুরিস্ট? জানলে হ্যাঁ। বলে তোমাদের লাগ ভালো যে তোমরা আজকে আটকে যাওনি, মানে অলরেডি সবাই বন্ধ করে বেরিয়ে গেছে, একজন 2-3 জন রয়েছে। হ্যাঁ, তো 2-3 জন জাস্ট বলছে যে তোমার লাগ ভালো। ওখান থেকে আজকে হচ্ছে থাইল্যান্ড এম্বাসি থেকে লোকজন এসছে। আমি নিচে দেখলাম সব স্যুট পরে আছে। থাইল্যান্ড এম্বাসি থেকে লোকজন এসছে, ওই কারণে বেঁচে গেছি। কারণ বলছে তার জন্য তোমরা বেঁচে গেছো যে 2জন লোক আছে দরজা খুলে রেখেছে, নাহলে সবাই বন্ধ করে দিয়ে অলরেডি যারা মং ছিল চলে গেছে। তো টাইমিং কিন্তু চেক করে নেবে এরকম জায়গায় চলে এলে, একদম মেনটেন। 5:30টায় বন্ধ হয়, মিনস তার আগে তোমরা বেরিয়ে যাবে। এখন আমাদের 45 বাজে, 15 মিনিটই হয়েছে, বাট 15 মিনিট অনেকক্ষণ, সবাই বন্ধ করে বেরিয়ে গেছে। তো আমি সকাল দুপুরে তো কিছু খাইনি, তো এখন তাই জন্য চলে এসেছি একটা রোড সাইডের একটা মানে ফুড স্টোর টাইপ রয়েছে, মানে লাইন দিয়ে সব ফুড ট্রাক রয়েছে একটা গলির মধ্যে, আমার দোকানে যখন থাকে ফুটপাথের মধ্যে। তো এখান থেকে একটা রুটি, ডিম রুটি নিলাম। রুটি মিনস রুটি, হ্যাঁ, পরোটা। তো দেখি কীরকমভাবে কী করে দেয় এরা। 2-2.5 রিঙ্গিট, লাইক ঠিকঠাক প্রাইস আছে। এবং লোকাল দিয়ে কিছু খেলে তাহলে ঠিকঠাক প্রাইস, রেস্টুরেন্টে ঢুকলে তো গলা কেটে দেয়। তো এখন আমার এই যে এগ পরোটা এসে গেছে। এগ পরোটা প্রচণ্ড ভালো হয়েছে। তো এখানে যা দিয়ে খাচ্ছি, এ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। তো এখানে প্রচুর বাংলাদেশি ভাই আছে। আর একটা চাও নিয়ে নিলাম। পরোটা প্রথমে একটা দিয়েছিলাম, বাট একটাতে পেট ভরবে না, তো সেই কারণে আরও একটা পরোটা বললাম। 2 পরোটা 5 রিঙ্গিট, ঠিক আছে, মোটামুটি খুব বেশি না। তো ব্যাক করে আবার আর্মেনিয়া স্ট্রিটে চলে এসেছি স্ট্রিট আর্টের জন্য। এখানে ভাবছি, কালকে তোমার ছবি আসেনি, তো ওনাকে দিয়ে আজ 2-4টে ছবি তোলাবো। উনি বলে ঘুরে নিই, তো ওনাকে ঘুরিয়ে নেবো, দেন এখান দিয়ে চলে যাবো। দেন 9টায় গাড়ি দেওয়ার কথা, 7টা বাজে। আর তো চলো এই জায়গাটা ঘুরে নিয়ে আবার।
8টা বাজে, ঘুরে চলে এসেছি। গাড়িও দিয়ে দিলাম একদম, মানে গাড়ি দিয়ে দিয়েছি মানে শান্তি হয়েছে। গাড়ি যতক্ষণ না দিয়ে একটা জীবনে অশান্তি চলে, যে ঠিকঠাক করে দিতে পারবো কি পারবো না, মানে লাস্ট মোমেন্টে কিছু না হয়ে যায়। একটা গাড়ি দেওয়ারে নিজের, আমি কলকাতাতে ভাড়া নিই বা বাইরে ভাড়া নিই, গাড়িটা যতক্ষণ ফেরত না দিচ্ছে একটা অস্বস্তি চলে। তো যাই হোক, ঠিকঠাকভাবে গাড়ি ফেরত দিয়ে দিয়েছি, আমাদের কোনো তেল টাকা ভরতে হয়নি। তো 330 টাকা মতো যেহেতু দুজন ডিভাইড হয়ে গেছে, আইএনআরে পড়লো। উনি নিয়েছিল 33 রিঙ্গিট। লোকটা মোটামুটি ভালো, এই লোকটা কমে দেয়। আমি অন্য সব জায়গায় ইউজ করছিলাম 35 মানে 35 একজন চাইছিল, অনেক কষ্ট করে 4বার বার্গেন করে 40, 50 এরকম সব চাইছে। এই লোকটা প্রচণ্ড ভালো। এই লোকটা আমি পেয়েছিলাম, লোকেশন পেয়েছিলাম মেনলি অনুদীপ থেকে, মানে দ্য ভার্গো কম্পাস, তোমরা ইউটিউবে হয়তো ওকে দেখেছো। তো অনুদীপ থেকে আমি পেয়েছিলাম। দেন থ্যাংক ইউ টু হার। তো এর কাছে গেলাম, প্রচণ্ড ভালো। দেন আমি তোমাদের দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো, তোমরাও যদি আসো ওনার থেকে নিতে পারো। এটা হচ্ছে উনি একদম লাভ লেনের সামনে ওনার মানে উনি নিয়ে বসে পার্কিংয়ে, একদম রাস্তার মধ্যে পার্কিংয়ে নিয়ে বসে। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি চেষ্টা করবো নতুন নতুন জায়গা থেকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবার। তো আজকে আর কিছু প্ল্যান নেই, এখন হোটেলে যাবো। দেন হয়তো খেতে একটু বেরোতে পারি, পেট ভরাই লাগছে, এত বেলা করে খেলাম, হয়তো টুকটাক কিছু একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে বেরোবার আছে। চলো, সি ইউ ইন আদার ব্লগ, টাটা।